কাটা এখন বাজে হচ্ছে বরাবর 7টা 1। এই মুহূর্তে আমরা বের হয়ে গেছি হচ্ছে পুরান ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে রহিমের বিরিয়ানি খাবো, পুরান ঢাকার বিখ্যাত যে রহিমের বিরিয়ানি। যতবারই প্ল্যান করা হয়েছে প্রতিবারই হচ্ছে প্ল্যানটা পণ্ড হয়েছে। তো এবার প্ল্যানটাকে সাকসেস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা যারা হচ্ছে মিরপুর 60 ফিট দিয়ে রেগুলার চলাচল করে, যারা আগে ধরেন 1 বছর 1.5 বছর আগেও 60 ফিট দিয়ে আসা যাওয়া করছেন, তারা জানেন যে 60 ফিটের রাস্তার অবস্থা কি ভয়ঙ্কর ছিল। এখন রাস্তাটা খুব সুন্দর করে ফেলছে, এই জন্য অনেক সময় বাসা থেকে বের হইলে শর্টকাট মারার জন্য এই 60 ফিটের রাস্তাটা ইউজ করে থাকি। এবং এখন সকালবেলা তো মোটামুটি ফ্রি আছে, বাট একটা সমস্যা এখন মানে এটা ন্যাশনাল প্রবলেম হয়ে গেছে, অটোরিকশা যে পরিমাণ হারে বাড়ছে, আর সকাল 6টাও নাই রাত 12টাও নাই, অটোরিকশা সর্বদা সর্ব জায়গায় বিরাজমান। এখন মানে পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে, বিরিয়ানি খেতে যাব চিন্তা করছি, এরপর থেকে পেটটার মধ্যে মনে হয় ক্রেভিং আরও বেড়ে গেছে। একসময় বঙ্গ মার্কেট এবং সরকারের চক্রান্তে হয়তো এটা আগুন লাগানো হয়েছিল, এরপরে এখন এই ভেতরে অনেক বড় একটা কমপ্লেক্স হচ্ছে। এইখান থেকে আমার জীবনের অনেক কেনাকাটা করা এই বঙ্গ মার্কেট থেকে, এবং আমি প্রচুর 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 কেনাকাটা করছি বঙ্গ মার্কেট থেকে। আর এখন এই বঙ্গ মার্কেটটা ইট পাথরের একটা দালান হয়ে যাইতেছে। এটা সরকারেরই কোনো একটা পরিকল্পনা বা চক্রান্ত ছিল বঙ্গ মার্কেটটাকে আগুন লাগায় ধূলিসাৎ করে দেওয়া। এটার মধ্যে প্রচুর পরিমাণে ইমোশন আছে, শুধু আমার না, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেক অনেক ছেলেদের, অনেক অনেক মেয়েদের কম দামে জিনিসপত্র কিনতে পাওয়া যেত, এবং খুব কোয়ালিটিফুল, যেগুলো আপনি বাজারে অন্য কোনো জায়গায় পাবেনও না, এরকম জিনিসও বঙ্গ মার্কেটে আমরা আর কি হচ্ছে পারচেস করতাম। সো এখন আসি হচ্ছে নগর ভবন, নগর ড্যাডির যেই হচ্ছে কার্যালয়ের সামনে, যদিও এখন নগর ড্যাডি নাই। যেহেতু পুরান ঢাকা আসছে, সেহেতু পুরান ঢাকার একটু চিপা চাপা যদি আপনাদেরকে উপভোগ না করাই, তাহলে এই ব্লগের যে একটা পারফেকশন, সেই জিনিসটা কিন্তু আসবে না। রায় সাহেব বাজার মোড় থেকে আমরা জনসন রোডে ঢুকে গেছি। এখানে পুরান ঢাকার একদম পুরোপুরি ভাইব পাবেন, কারণ এটা পুরান ঢাকাই। পাশে হচ্ছে কোর্ট কাছারি হাতের ডানে, আর বামে হচ্ছে জেলা পরিষদ, এবং সামনেই হচ্ছে কবি নজরুল কলেজ, ভিক্টোরিয়া পার্ক, এদিকে আছে স্টার কাবাব, তার পাশাপাশি ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংও আপনার হচ্ছে এই রোড দিয়ে গেলে আপনি পাবেন। এবং এখানে খুব মানে অনেক আগের যে আজাদ মেনশন হল, মানে অনেক পুরাতন আজাদ মেনশন হল, তো এই হলটাও আপনার হচ্ছে এই জনসন রোডের মধ্যে অবস্থিত। ন্যাশনাল হসপিটাল, ঠিক আছে, তারপরে পগজ স্কুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর কি বলবো, তারপরে জুবলি আছে, তারপরে কলেজিয়েট আছে। এইখানটা একটুখানি একটা রাস্তার মধ্যে আপনি এত কিছু আছে। মহানগর কলেজ, তারপরে যে কবি নজরুল কলেজ, সামনে আছে সোহরাওয়ার্দী কলেজ, তারপর সেন্ট গেগরি আছে, যেটা সেন্ট গেগরিটা কিন্তু ভালোই ফেমাস পোলাপানের মাথা খাওয়ার জন্য। আমরা এখন আছি মূলত লক্ষ্মীবাজার থেকে সূত্রাপুরে যে আমাদের রহিমের বিরিয়ানি। আপনারা এখানে আসলে এই যে এই ক্লাসিক জিপ গাড়িগুলো এখনও দেখতে পারবেন। এই জিনিসগুলো চলছে, ভালোই চলছে, বিশেষ করে বাংলা বাজারে গেলে অনেক বেশি দেখা যায়। রহিমের বিরিয়ানি আমরা পেয়ে গেছি। বাইকটারে রাখা লাগবে একটু সাইড টাইট করে রাখি। একটু মাংস আছে, আচ্ছা তুমি এটা নেবে। হ্যালো স্যার, ও স্যার, এই বেটা চাপ, এই স্যার একটু চাপেন। আচ্ছা, রহিমের বিরিয়ানি আমরা তো খেলাম, আপনাদের সাথে দুইটা ফ্যাক্ট শেয়ার করি, দুইটা না কয়েকটা ফ্যাক্টই শেয়ার করব। প্রথম কথা হচ্ছে এই বিরিয়ানিটা, যদিও সবাই জানে আমি ফুড ব্লগার না, জাস্ট হচ্ছে এমনিতেই শেয়ার করতেছি। এই বিরিয়ানিটা ছিল এই পুরান ঢাকার লোকাল মানুষের জন্য, তারা সকালের নাস্তা হিসেবে খাইতো। প্রতিদিন অ্যাভারেজ 1টা থেকে 2টা ডেক যাইতো, মানে আমি যখন খাচ্ছি তখন আমার পাশেই 2জন ওইখানকার স্থানীয় মানুষই বসছে, তারা খাওয়ার জন্য আসছে। তো খাওয়ার সাথে সাথে তাদের সাথে সেই ব্যাপারে কথা হচ্ছিল যে এখানে স্থানীয় মানুষেরা সকালবেলার নাস্তাটা করতো।
পরবর্তীতে ব্যাপারটা হয়ে দাঁড়াইছে কি, যে যখন ফুড ব্লগাররা এটাকে ভাইরাল করে দিল, এখন প্রতিদিন 6 থেকে 7 ডেক যায়। এটার ফলে কি হয়েছে, ওরা আগে যে টেস্টটা প্রোভাইড করতো ওই টেস্টটা এখন আর দিতে পারে না। এখন ওই টেস্টটা একদম মোটেও নাই বললে চলে। তো বলতেছে, ওরাই বলতেছে, খাইতেছে আর আফসোস করতেছে। বললো যে ওরা সকালবেলা যখন মক্তবে যাইতো, ওই মক্তবে যাওয়ার আগে ওরা এই বিরিয়ানি খাইতো, খাওয়ার পরে মক্তবে যাইতো। তার মানে বোঝা যায় যে এটা আসলে একটা সময় অনেক ভালো ছিল। এবং তারাও বলতেছে, যারা এখানে অনেক আগে থেকে খাচ্ছে তারাই বলতেছে যে টেস্ট একেবারে নষ্ট করে ফেলছে। তো আমি যতটুকু খাইছি আমার কাছে মোটামুটি, আমি মানে ফুড ব্লগারদের মুখে যেই রকমটা শুনছি, আজকে আমি খেয়ে ওই রকমটা পাই নাই। তো আমি এরকম অনেক জায়গায় ধোকা খাইছি রিসেন্টলি। এই যে আমরা কুষ্টিয়া গেলাম, কুষ্টিয়াতে যে ফুড ব্লগাররা কালাই রুটিরে এমনভাবে হাইলাইটস করছে, কিন্তু কালাই রুটি হচ্ছে একটা জঘন্যতম খাবার, জঘন্যতম। কেউ যদি কালাই রুটি একবার খায় সেকেন্ড টাইম আর খাবে না, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। তো রহিম বিরিয়ানিটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, বাট ওই যে ও অনেক দূর দূর থেকে এসে যে খাওয়া লাগবে এরকম কোনো কিছু এটা না, মোটামুটি ভালো। যদি এলাকার আশেপাশে থাকেন, টেস্ট করার জন্য হলে আপনারা টেস্ট করতে পারেন, বাট এর থেকে বেশি কিছু না। এখন আমি চলে যাব বোনের বাসায়, আর আসি এখন লক্ষ্মী বাজার। আর বেশি কথা বাড়াচ্ছি না, পুরান ঢাকার ব্লগটা এইখানেই শেষ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভবঘুরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।